এই যে পাশেই মেঘালয় দেখতেছি, কিন্তু যাওয়ার কোনো অপশন নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইয়ুব, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। সময় এখন ঠিক সকাল 7টা বাজে আর আমি বাসা থেকে বের হয়েছি। আজকে আমাদের গন্তব্য স্থান শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে। আমার যাত্রা শুরু হচ্ছে ময়মনসিংহ ব্রিজ বাস স্ট্যান্ড থেকে। আপনারাও চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ময়মনসিংহ জেলাতে এসে এই বাস স্ট্যান্ড থেকে আমার মতো করে যেতে পারবেন। আমাদের বাসটি ময়মনসিংহ থেকে শেরপুর বাস স্ট্যান্ডে চলে এসেছে। ময়মনসিংহ থেকে শেরপুরে আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে থাকে। সময় এখন ঠিক 9:30 আর আমি বাস থেকে নেমেছি মাত্রই। আর বাস থেকে নেমে আমাদের সরাসরি যেতে হবে খোরারপাড়। তো আমি আর দেরি না করে একটা রিক্সা নিয়ে পড়লাম। এই তো খোরারপাড় বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর আমি সকালে নাস্তা করে আসি নাই, প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে আমার। তো আশেপাশে দেখতেছিলাম যে কোথায় হোটেল আছে। আশেপাশে তেমন ভালো হোটেল ছিল না, যেটা ছিল এটাতেই সকালে নাস্তাটা সেরে নেই। নাস্তা সেরে আমরা চলে আসি সরাসরি সিএনজি স্ট্যান্ডে। এইখান থেকে আপনি বাস অথবা সিএনজি অথবা অটোতে করেও ঝিনাইগাতিতে চলে যেতে পারবেন। শেরপুর থেকে খুব একটা বেশি টাইম লাগে না ঝিনাইগাতিতে যেতে। এই তো মাত্র 30 মিনিটে আমরা ঝিনাইগাতিতে পৌঁছে গেলাম। সেইখানে যে কিছুক্ষণ আমি ওয়েট করতেছিলাম আমার একটা পরিচিত ভাইয়ের জন্য। ভাইটাই আমার আজকে সঙ্গী সফর। সে আমাকে তার গাড়িতে করে নিয়ে পুরো গজনী অবকাশ কেন্দ্রটাই ঘুরে দেখাবে। দেখেন গজনীর আসল প্রাকৃতিক সৌন্দর্য, মাশাআল্লাহ কতটা সৌন্দর্য এই রাস্তাটা। রাস্তার 2 ধারে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা মুগ্ধ। এখন চলে আসছি ওয়াচ টাওয়ারে। এদিকে আশিক ভাই আমাদের জন্য 2টা টিকিট কিনেছিল ওয়াচ টাওয়ারের জন্য। এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠতেছি। জি। আমাদের এখন আরো উঠতে হবে। এখান থেকে দেখেন ভিউ, মাশাআল্লাহ। এই যে পাশে মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে। এই যে পাশেই মেঘালয় দেখতেছি, কিন্তু যাওয়ার কোনো অপশন নাই। ইন্ডিয়ার বর্ডার না ভাই পাশে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর মেঘালয়, চারিদিকে মেঘালয় আর পাহাড়, সবগুলো ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর তা উপভোগ করতে হলে আপনাকে বাসা থেকে বের হতে হবে এবং টাকা খরচ করে ঘুরতে হবে। জীবনে এত টাকা ইনকাম করে কি বা করবেন যদি সেটা সঠিক টাইমে ব্যবহারই না করতে পারেন। আসুন আল্লাহর এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করি। আমরা ঝুলন্ত ব্রিজে গিয়েছিলাম যে ঝুলন্ত ব্রিজে উঠবো এবং ঘুরে ঘুরে দেখবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তারা এখন কাজ করতেছে, এখন আর ঢুকতে পারবো না। দেখেই মনটা অনেকটাই খারাপ হয়ে গেল আমার, কারণ গজনীর মধ্যে এটা একটা সুন্দরতম জায়গা ছিল, এটাকে আমি অনেক মিস করলাম। তারপর আমরা চলে গেছিলাম একটা ছোট একটা বন বা পাহাড়ের মতো ছিল, দেখে মনে হচ্ছিল যে এটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে। তারপর আমি সবাইকে জিজ্ঞাসা করলাম আমি কি এখানে যেতে পারবো। সবাই বলতেছে যে না ভাই যাইতে পারবেন না, নিচে একটা লেকের মতো আছে আর অনেক সাপ পোকামাকড় আছে। ওইখান থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম জল রিসোর্টে। আপনি চাইলে ফ্যামিলি নিয়ে এই রিসোর্টে থাকতেও পারবেন। রিসোর্টটা মোটামুটি ভালোই ছিল আর আমি কিছু রাইডস দেখতেছিলাম। স্পিড বোট, যেটা আমার কাছে অস্বাভাবিক লেগেছে, মাত্র 20 মিনিট 200 টাকা। এটা আমার কাছে আশ্চর্য লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রাকৃতিক সৌন্দর্য যেন এই গজনী অবকাশ কেন্দ্র। সবশেষে আমরা ঘুরে চলে গেলাম খাবারের সন্ধানে। সারাদিন ঘোরাঘুরি করে প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল আমাদের। খাবার হোটেলে ঢুকেই আমরা খাসির মাংস আর ভাত অর্ডার দিয়ে দেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।